হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব 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 ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আমাদের হোস্টেলের কিছু রুলস রয়েছে, যেগুলো হচ্ছে ইন আউট সিগনেচার করা। তো আমরা যেহেতু এখন বাইরে যাচ্ছি নিউ বাস স্ট্যান্ড, তো সেই জন্যই চন্দন এখানে আমাদের আউট সিগনেচারটা কমপ্লিট করে নিচ্ছিল। আর বন্ধুরা, আজকে আমাদের এদিকে ঠান্ডাটা একটু কম আছে, যে জন্য আমরা রেডি সেডি হয়ে একদম ফ্যাশন করে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। মানে তেমন কিছু না, বাট একটু তো রেডি হয়েছি, বুঝতেই পারছো। তো সামনেই আসতে চলেছে ক্রিসমাস। তো ক্রিসমাসে তো আমরা কম বেশি সবাই, কোম্পানিতে হোক স্কুল টিউশনে, অনেকেই সিক্রেট সান্টা গেম খেলেছি। তো আবারও কিন্তু আমরা গত বছরের মতো সিক্রেট সান্টা গেম খেলেছি। একে অপরকে গিফট করতে হবে, চিরকুটের মধ্যে যার নাম এসেছে তাকে গিফট করতেই হবে, জানোই। তো সেক্ষেত্রে আমাদেরও নাম এসেছে। এটা মনেই হচ্ছে না বাজারের কোনো রাস্তা, এত ফাঁকা। হ্যাঁ, তাহলে তুই কোন দিকে নিয়ে আসছিস? কোন দিকে নিয়ে আসছিস? ফাঁকা তো কেউ তো না হয়। দূরের দিকে যাস না, ভাল লাগছে না আমার, কত বাজে একটা রাস্তা। তো আমরা এখন বাজারের দিকে চলে এসেছি অটো থেকে নেমে। দেন হ্যাঁ, এবার মনে হচ্ছে যেন ঠিক রাস্তায় এসেছি। এবার মনে হচ্ছে গাছ ঠিক রাস্তায় নিয়ে এসছে আমাকে যেন। ওই দেখ, ওই দেখ, এই 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 কি জাদু জানে এখানকার ছেলেরা, বাপরে বাপ। বাঙ্কু ভাইয়া, দেখো দেখো এর মজা দেখো, বাজার রাস্তায় কি করে বেড়াচ্ছে। মানে যে রিলসটা তুই রুমে শ্যুট করলি, এটা এখানে শ্যুট করলেও পারতিস। যে রিলসটা রুমে শ্যুট করলি সেটা তো এখানেও করলেও পারতিস। বাহ, মন্দির কি সুন্দর। এদিকে সত্যি গাইস, মন্দিরগুলো এত সুন্দর সুন্দর, বলে বোঝানো যাবে না। খুব সুন্দর সুন্দর মন্দির এদিক। চলো এখন ভ্যাক করতে করতে বাজারের দিকে যাই আর দেখি কি গিফট কিনে এখন আমরা। দেখ এখানে তো কি পছন্দ হতো, এখানে আমি জুতো দেখছি আপাতত। দেখি, আমার বেশ এই জুতোটা একটু চোখে লাগছে, দেখা যাবে। হ্যাঁ, আমার এরকম ছিল তো জানি। ঠিক আছে, এরকম ছিল, চন্দন বলেছিলিস না, এরকম যেহেতু একটা পরেছিস। তো আমার এক ফ্রেন্ড কিন্তু আমাকে গিফট এনে দিতে বলেছে, অন্য কাউকে গিফট করবে বলে। তো তার জন্য আমি এই গিফটটা নিয়েছি, মানে এই যে হ্যান্ড ব্যাগটা দেখতেই পাচ্ছ, এই ব্যাগটা নিয়েছিলাম। আর কোথাও কোনো ভিডিও না করে, আমাদের এমনিতেও প্রচুর লেট হয়ে যাচ্ছিলো। আর যেহেতু ওখানে আমার কোনো জুতোই পছন্দ হয়নি, সেই জন্য আমার কোনো ভিডিও করিনি ওখানে। আর কোনো রকম কোনো লেট না করে একেবারে সোজা গিফট কিনে এই আন্নাটার দোকানে চলে এসেছি। আন্না মানে কিন্তু দাদা। তো যারা জানে না তাদের জন্য বলে দিলাম। এবার আমাদের বাঙালি বন্ধু বান্ধবরা তো অনেকেই জানে না, তো সে কারণে বলে দিলাম। তো সোজাই দাদাটার দোকানে চলে এসেছিলাম। আর এই দাদাটার কাছে গিফট প্যাকিং করতে, কসমেটিক্সের যাবতীয় জিনিস কিন্তু আমি দাদাটার কাছ থেকে নিয়ে যাই। আর এই দাদাটা আমাকে বলছিল যে এখানেও গিফট পাওয়া যায়, যদি কখনও কোনো গিফটের দরকার হয় তো এখানে আসতে পারো, সব রকমই গিফট এখানে থাকে। পুতুল থেকে ঠাকুরের ফটো ফ্রেম থেকে সব রকমের গিফট কিন্তু এখানে পাওয়া যায়, এখানে সব রকমেরই গিফট থাকে। তো সেটাই আমাকে রান্না বলছিল। আর আমাকে কিছু কানাডা ভাষায় কিছু কথা বলছিল আমাদের কোম্পানির ব্যাপারে, আমাকে অনেক রকম কোয়েশ্চেনও করছিল। আর এই রান্নাটা এতটাই ভালো, মানে এতটাই ভালো, আমার সাথে এত ফ্রেন্ডলিভাবে কথা বলে, আমারও বেশ ভালোই লাগে। আমি যতটুকু পারি কানাডা ভাষায় কথা বলার চেষ্টা করি। তো এখানেও আমি কানাডা ভাষায় কথা বলছিলাম। আর চন্দন কীরকমভাবে হাঁ করে দেখছিল আমাকে, আর চন্দনকেই জিজ্ঞেস করছিল কানাডাতে। কানাডা যেহেতু চন্দন জানে না, তা সেই জন্যেই আমি চন্দনের হয়ে কানাডা ভাষায় কথা বলে দিচ্ছিলাম যে হ্যাঁ, কর্ণাটকায় থাকি, কানাডা ভাষা জানতে হবে এমন কোনো কথা নেই। তবে অনেক মানুষই আছে যারা বোঝে না, তো তাদের জন্য কানাডা শেখাটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বাইরে থাকতে গেলে তো কানাডা ভাষা শিখতেই হবে, মানে শুধু কানাডা বলে না, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। এটা তো আমি আগেই বলেছি আগের ভিডিওতে। তো যাই হোক, তারপর আমরা গিফট প্যাকিং করার পর কিছু খেতে হবে। বাজারে এসেছি আর খাবো না তা তো হয় না। আর এই ছেলেটা তো এমনিই বাইরে গেলে খেতেই হবে। আমি তো এমনি আউটসাইডের খাবার বেশি পছন্দ করি, এও সেরকম। তো খাবার টাবার আমরা খেতে চলে এসেছিলাম এখানে। তো চন্দন এখানে, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা গিফট প্যাকিং করা হয়ে গেছে, আর এখন আমার খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, গিফট প্যাকিং করা তো কমপ্লিট, পুরো ডান। এবার আমরা খাবো আর সোজা রুমে যাব। তো যাই হোক, চন্দন তো এখন নুডলস অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। তো আমাদের নুডলস কিন্তু এখানে চলেও এসেছে, এবার আমরা খাবো। আর বন্ধুরা জানো তো, এখানকার নুডলসটা এতটা স্পাইসি, মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, এতটা ভালো লাগে, মারাত্মক লাগে খেতে, জাস্ট এক কথায়
চুমু আর কি, অসাধারণ এক কথায়। তোমরা হয়তো নুডলসটা দেখে একটু হলেও বুঝতে পারবে নাকি আমি জানি না, আমি এক্সপ্লেন করতে পারবো না যে এখানে নুডলসটা এতটা ভালো লাগে। আমার তো জাস্ট ওয়াও লাগে, ওয়াও, সেরা লাগে সিরিয়াসলি। তো যাই হোক, এখানে আমরা নুডলস খেয়ে নিচ্ছিলাম। আমার তো অনেক দিন থেকেই খাওয়া হয় না, তো সেই কারণে চন্দনকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে নুডলস খাওয়াতে নিয়ে এসেছিলো এখানে। তো চন্দন প্রথমে বলেছিল খাবে না, তো যাই হোক তারপর ও আর লোভ সামলাতে পারেনি, তাই ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছিলাম একসাথে। চলো ঝটপট খেয়ে নিই, রুমে যেতে হবে, আমাদের টাইম হয়ে গেছে। চলো ওইটুকুটা আর খাস না, ফেলে দেগা। আমি ফেলবো না, এখানকার একটা চাউমিনও ফেলবো না। কেন? সব কেন কেন? টেস্ট হয়। আর এগুলো সব খাবো, পুরি খাবো, সব খাবো। কি হচ্ছে রে? এত ঠান্ডাতে আইসক্রিম দে। ঠান্ডাতেই ভালো লাগে আইসক্রিম। দুধ নিয়ে নিয়েছি, এবার আমরা আইসক্রিম নিয়ে সোজা রুমের দিকে চলে যাবো। গাইস টাটা, বাই বাই।